বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যদি হার্টের রোগীদের নিরাময় করতে না পারে, মৃত্যুর হার যদি অনেক বেশি হয়ে থাকে, তাহলে হাজারো সফলতার মধ্যেও নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করে নাকি? অবশ্যই করে। আর যেসব বন্ধু আমার ভিডিও দেখছেন, যেসব বন্ধু হার্টের চিকিৎসার সাথে জড়িত আছেন, বিশেষ করে অ্যালোপ্যাথির বিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার বন্ধুগণ, ওষুধ তৈরিতে নিয়োজিত ব্যক্তিগণ, শিল্পপতিগণ, রাষ্ট্রপ্রধানগণ, শিক্ষিত সমাজের কাছে আমার দাবি, বাস্তব হোমিওপ্যাথি হচ্ছে অ্যাবসোলিউট সায়েন্স বেসড ট্রিটমেন্ট। অ্যালোপ্যাথি হচ্ছে মডার্ন টেকনোলজি বেসড ট্রিটমেন্ট। মডার্ন টেকনোলজি দিয়ে আমাদের শরীরের কোথায় কি আছে সেটা ধরতে পারছে বটেই, কিন্তু রোগীটা কি সেই বিষয়ে তারা কোনো ডিসিশন না নিয়ে, সেই বিষয়ে কোনো ওষুধ তৈরি না করে, সেই বিষয়ে কোনো ওষুধ প্রয়োগ ব্যতি রেখে শুধু রোগের চিকিৎসা করছে। ট্রিট দ্য ডিজিজ, নট দ্য পেশেন্ট। কিন্তু চিকিৎসার নামে, রোগের নামে সকল ব্যক্তিকে একই রকমের ওষুধ দিলে এমজির পার্থক্য ভেদে তা কি বিজ্ঞান ভিত্তিক হবে? এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে উপলব্ধি করাতে চাই, বোঝাতে চাই। জাপানের একটি ছেলের গায়ে 103 ডিগ্রি ফারেনহাইট জ্বর, আমেরিকার একটি ছেলের গায়ে 103 ডিগ্রি ফারেনহাইট জ্বর, বাংলাদেশের একটি ছেলের গায়ে ফারেনহাইট 103 ডিগ্রি জ্বর। 3 রোগীর বয়সই 12 বছর। 3 জন রোগীর ওষুধ কি? প্যারাসিটামল বা নাপা, অথবা জ্বর কমাবার জন্য অ্যান্টিবায়োটিক বা তাদের যেটা প্রযোজ্য মনে করেন সেটা চিকিৎসক মহোদয়গণ প্রয়োগ করে থাকেন। আমার এখানে প্রশ্ন, জাপানের শিশুর রুচি মেজাজ আচার আচরণ বৈশিষ্ট্য, বাংলাদেশের শিশুর রুচি মেজাজ আচার আচরণ বৈশিষ্ট্য এবং আমেরিকার বা অন্য দেশের শিশুর রুচি মেজাজ আচার আচরণ কি এক? দেশ তিনটির পার্থক্য রয়েছে ভৌগোলিক, সাংস্কৃতিক, ব্লাড গ্রুপ এবং পিতা মাতা থেকে অর্জিত যে রোগ, কারোর বাবার ডায়াবেটিস, কারোর বাবার ক্যান্সার, কারোর বাবার নিউমোনিয়া। তাহলে 3 জনের বাবা 3 রকমের। 3টি শিশুর মধ্যে কেউ মিষ্টি পছন্দ করে, কেউ মাংস পছন্দ করে, কেউ মিষ্টি মাংস কিছুই পছন্দ করে না। একটি শিশুর বয়স অনুযায়ী লম্বা, অপর একটি শিশু বয়স অনুযায়ী বেটে। একটি শিশু লিন অ্যান্ড থিন, যদিও তার বাবা মা তাকে সবচেয়ে বেশি খাওয়ান পড়ান। একটি মেধাবী, একটি আধা মেধাবী, আর একটা বোকা বকেশ্বর। তাহলে আপনি এতগুলি পার্থক্য থাকার পরেও 3টা শিশুর জ্বরের জন্য একই প্যারাসিটামল দিবেন, একই অ্যান্টিবায়োটিক দিবেন, আর জ্বর আরোগ্য হবে। জ্বর সাময়িক উপশম হবে, কিন্তু আরোগ্য হবে না। জ্বর যেসব রোগের কারণ, সেই কারণ যদি আপনি চিহ্নিত করে ওষুধ দিতে না পারেন, তাহলে জ্বরের সাময়িক উপশম হলেও রোগী আরোগ্য হবে না। এখন 3 দেশের 3টা শিশু যদি
আমার মতো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে, তাহলে আমি প্রত্যেকের বাবা মা দাদা দাদি নানা নানি রক্তের সাথে সম্পর্কিত আত্মীয়দের থেকে সে ডিএনএ এবং আরএনএর মাধ্যমে কি রোগ পেয়েছে সেটার বিবেচনায় নেব। শিশুটির রুচি মেজাজ আচার আচরণ, এক কথায় ব্যক্তি স্বাতন্ত্রতা কি আছে তা নেব। কেন জ্বর এসেছে তার কারণ অনুসন্ধান করব। তিনজনই বৃষ্টিতে ভিজেছে, তিনজনের বৃষ্টিতে ভিজা এক হলেও রোগ এক হবে না। কারোর জ্বরের সাথে কাশি, কারোর জ্বরের কারণে নিউমোনিয়া, আর কারোর শুধু জ্বরের সাথে মাথা ব্যথা। আপনার ওষুধ একটি প্যারাসিটামল হতে পারে না, পারে না, পারে না। বন্ধুগণ, আপনারা শিক্ষিত, আপনারা বিজ্ঞানী, আপনারা উকিল জজ ব্যারিস্টার, আপনি আমার কথার বিবেচনা করে নিশ্চয় মূল্যায়ন করবেন। সেজন্যই বিশ্বব্যাপী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন অ্যান্ড বিলিয়ন টাকা ব্যয় করেও বিশ্বের আলমাটা ডিক্লারেশনে যে ঘোষণা দিয়েছিল শারীরিক এবং মানসিক এবং সামাজিক সুস্থ করবে, তা করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। আনটিল অর আনলেস, যতক্ষণ না সে ট্রিট দ্য পেশেন্ট নট টু দ্য ডিজিজ, অর রোগীর ব্যক্তি স্বাতন্ত্রতার ভিত্তিতে যদি চিকিৎসা না করে, ওষুধ তৈরি না হয়, তাহলে হার্ট ডিজিজ কেন, সিম্পল ঠান্ডা লাগা সর্দি কাশিও আরোগ্য করতে পারবে না, পারেনি। এবার আসি হার্ট ডিজিজের অন্যতম একটি কঠিন ধরন হচ্ছে ক্যারোটিড আর্টারি ডিজিজ। ক্যারোটিড আর্টারি, there are 4 carotid artery with a pair located on each side of the neck. ঘাড়ের পিছন থেকে কানের পাশ দিয়ে ম্যান্ডিবল হয়ে হার্টে গিয়েছে। These include the right and internal carotid arteries and the right and left external carotid arteries. The carotid arteries deliver oxygen-rich blood from the heart to both the head and brain. ক্যারোটিড আর্টারি ডিজিজ সাধারণত নির্ণয় করা হয় যে সেই ব্যক্তির স্ট্রোক করেছে কিনা, স্ট্রোক হয়েছিল কিনা, কোনো অঙ্গের হাতে বা পায়ের নামনেস অর্থাৎ অসারতা, টিপ দিলে চিমটি দিলে ঠিক পায় না এমন অবস্থা হয়েছে কিনা, খুব উইকনেস হয়েছে কিনা, হাত বা পায়ে স্পিচ প্রবলেম আছে কিনা, তার কথা জড়িয়ে যাচ্ছে কিনা, আগে ভালোই কথা বলতো এখন বলতে পারছে না, তার এক চোখের দৃষ্টিশক্তি কমে গেছে কিনা। ক্যারোটিড আর্টারি ব্লকেজ সিমটম কি? blurred vision or vision loss, confusion, memory loss, numbness or weakness in a part of your body or one side your body, problems with thinking, reasoning, memory and speech. তাহলে আমরা ক্যারোটিড আর্টারিতে যদি কোনো রোগীর এরকমের হয় আমরা দেখি, আমরা মডার্ন টেকনোলজি ব্যবহার করে তার লোকেশান, তার সেন্সেশনগুলি আমরা জানব। রোগের লোকেশান, রোগের সেন্সেশন, মডালিটি, কনকমিটেন্ট, এগুলি আমরা জানার চেষ্টা করি রোগলিপির মাধ্যমে। Carotid artery stenosis can be dangerous if it is not treated quickly. যদি এটা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট না করেন তাহলে রোগীর মৃত্যু হতে পারে। অনেক সময় আমরা অবহেলা করি, অবজ্ঞা করি
বা একজন ভালো ডাক্তার নয় তার কাছে যাই, অনাথ বর্ষক বিলম্ব করি, তাহলে রোগীর ক্ষতি হতে পারে। দিস কন্ডিশন ক্যান বি কজ স্ট্রোক। এই যে ক্যারোটিড আর্টারির যে কজ, যেসব সিমটম, যেসব লক্ষণ, সেগুলি যদি দ্রুত আপনি চিকিৎসা না করেন তাহলে রোগীটা স্ট্রোক করতে পারে, হুইচ ক্যান লিড টু দ্য ডেথ অর ডিসএবিলিটি। রোগীর মৃত্যু হইতে পারে, রোগী সারা জীবনের জন্য ডিজেবল হতে পারে। সুতরাং এসব রোগীর চিকিৎসা নিয়ে অবহেলা করা যাবে না, কিংবা সঠিক রোগ নির্ণয় না করে, লক্ষণ ভালোভাবে না জেনে অনুমান ভিত্তিক কোনো ওষুধ দেওয়া সমীচীন হবে না। কারণ আপনি ডাক্তার, আপনি রোগীকে ভালো করতে না পারলেও রোগীর কোনো ক্ষতি করতে পারেন না। রোগী এসেছিল 5 টাকার 10 টাকার প্যারাসিটামল খাইলে ভালো হতো, আপনি তাকে জটিল করে দিলেন, এখন 5 লক্ষেও সে ভালো হতে পারবে না। এর কারণ কি? কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপে কিন্তু স্ট্রোকের জন্য সবচাইতে ঝুঁকিপূর্ণ একটা উপাদান, একটি ফ্যাক্টর। আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনি যদি ধূমপান করেন, মদ পান করেন, আপনার বয়স যদি 60-এর বেশি হয়, আপনি যদি তৈলাক্ত খাবার বেশি খান এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যদি বেশি খান, ডাক্তারের কাছে গিয়েছেন কিন্তু ডাক্তার আপনাকে বলে দেয়নি, এই যে আপনারা ডাক্তার সহজে পাবেন না বা পান না কিংবা যান না, সেই জন্য ঘরে বসে আমার ভিডিওগুলি দেখলে হার্টের বিষয়ে আপনারা সম্যক জ্ঞান লাভ করতে পারবেন। নিজে সেভ হবেন, পরিবার সেভ হবে, সমাজের মানুষকে সেভ করতে পারবেন, বিশ্ববাসী তথা দেশের মানুষকে উপকার করতে পারবেন। সেই জন্যই আমি প্রথমেই আপনাদের অনুরোধ করি যে আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নতুন নতুন ভিডিও যেমন নিজে পাবেন, অন্যকে পাওয়ার জন্য সহযোগিতা করবেন। চিকিৎসা কি? চিকিৎসা ক্যারোটিড ধমনী রোগীর লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে। লাইফ স্টাইল চেঞ্জ এবং ব্যায়াম, এই দুইটা হচ্ছে সকল রোগের মহা ওষুধ। এর বাইরে যেসব ওষুধ আছে সেগুলি সাময়িক আপনাকে উপশম দেবে, বাট নিরোগ, নির্দোষ, সম্পূর্ণ আরোগ্য হওয়ার জন্য আপনাকে হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে এবং লাইফ স্টাইল চেঞ্জ করে চলতে হবে। ধূমপান, মদ্যপান ত্যাগ করতে হবে, পরিত্যাগ করতে হবে, হারাম হিসাবে ঘোষণা দিতে হবে। নিয়মিত হাঁটা, চলাফেরা, জগিং করা, ব্যায়াম করা, টেনিস খেলা, সাঁতার কাটা, ফুটবল খেলা, যেটা যেখানে প্রযোজ্য হয় সেটা আপনাকে করতে হবে। আপনার ওজন, অবেসিটি কমাইতে হবে। অবেসিটি হচ্ছে সব রোগের মূল কারণ, ডায়াবেটিসের অন্যতম কারণ, হার্ট ডিজিজের অন্যতম কারণ। অবেসিটি কমাইতে হবে, ঘুমানো কমাইতে হবে, ঘুম কম করে সকালবেলা নামাজ পড়ে মসজিদে হাইটে যেতে হবে, হাইটে আসতে হবে, আর ব্যায়াম করতে হবে। কোলেস্টেরল কমাইতে হবে বন্ধু, টিজি, এইচডিএল এবং এলডিএল। এইচডিএলকে বাড়াইতে হবে, এলডিএলকে কমাইতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে, তবেই আপনি ক্যারোটিড আর্টারির রোগ থেকে বাঁচতে পারবেন। আমি আশা করব আপনারা আমার ভিডিও থেকে যদি একজন উপকার পান, একটি পরিবার যদি রক্ষা পায়, একটি পরিবারের যদি উপকার হয়, তাহলে আমার এই শ্রম সার্থক এবং আমি নিজেকে ধন্য মনে করব। আপনাদের সাহায্য লাগবে, শুধু আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে মানুষের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে থাকলেন এবং আমার এই ভিডিও দেখলেন এবং শুনলেন।
আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করি।